একটা ট্রেন জার্নি প্রায় 500 কিলোমিটারের পথ আর বহুদিনের একটি স্বপ্ন ট্রেনে করে কক্সবাজার ভ্রমণ। কিন্তু এই ভ্রমণে যা দেখেছি, যা অনুভব করেছি তা প্রত্যাশার চেয়েও অনেক বেশি ছিল। নাটোর থেকে শুরু হলো আমার যাত্রা। প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেসে ঢাকা, তারপর ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসে দেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র নগরীর পথে। দীর্ঘ এই ট্রেন ভ্রমণ কতটা আরামদায়ক ছিল, কেমন ছিল কক্সবাজার এক্সপ্রেসের অভিজ্ঞতা। শুধু সমুদ্র নয়, এবারের ট্রিপে ছিল মেরিন ড্রাইভ রোডের অপূর্ব সৌন্দর্য, পাহাড় আর সাগরের এক অসাধারণ মিলন। আর সেই সঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় রিসর্ট সিপালে কাটালাম একটি রাত। কেমন ছিল রুম, পরিবেশ, খাবার আর পুরো অভিজ্ঞতা। এই ট্রিপে আমাদের কত খরচ হয়েছে, কি দেখেছি, সব কিছুই থাকছে এই ভ্লগে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কক্সবাজারের এই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল এক একটি নতুন অভিজ্ঞতার গল্প। হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা দাঁড়ায় আছি নাটোর রেলওয়ে স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার। তো আমরা এই যে নাটোর থেকে কক্সবাজার পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণটাই ট্রেনে করব। তো সেই গল্পই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আমরা আজকে হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেসে করে ঢাকা যাব। ঢাকা থেকে রাত 11টায় কক্সবাজার এক্সপ্রেস করে যাব হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনটি দুপুর 12টা 22 আসার কথা থাকলেও এখন বাজে দুপুর 1টা 17 তো আমাদের এই কুড়িগ্রাম এক্সপ্রেস কোথায় আছে সেটা এখন আমরা 131 নাম্বার, যেটা রেলওয়ের নাম্বার, যেখানে কল দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো ট্রেন কোথায় আছে সেইটা অনুসন্ধান করতে পারবেন। তো দেখি আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেসটা এখন কোথায় আছে সেইটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তো প্রথমে হচ্ছে আপনারা 131 হচ্ছে ডায়াল করতে হবে। হ্যাঁ, তো ডায়াল করে তো আপনাকে বলবে যে হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে স্বাগতম, বাংলার জন্য 1 চাপন, ইংলিশের জন্য 2 চাপন। তো আমি হচ্ছে 1 চাপলাম, ঠিক আছে। আর ভাষার জন্য 1 চাপার পরে তারপরে হচ্ছে মানে যে ট্রেনের যে তথ্য জানার জন্য সেখানেও কিন্তু 1 চাপতে হবে। তো আমি আবার 1 চাপলাম। স্টেশনে আছি, এটা নাটোর স্টেশনে আসতে কেমন সময় লাগবে? না, কুড়িগ্রাম থেকে সেরে আসা ঢাকার উদ্দেশ্যে, কমলাপুরের উদ্দেশ্যে। রানীনগর আছে, রানীনগর থেকে 3 কিলোমিটার দূরে আছে। আর নগরে তাহলে 2টা 34 দিকে আসবে নাটোরে। তো 2 ঘন্টা মতো লেট আছে, এই তো। ও মাদনগর, আচ্ছা আচ্ছা। তাহলে নাটোর কয়টায় হতে পারে আপা? পৌঁছানোর কথা ছিল। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হলো প্রসেস। আপনারা 131 নাম্বারে সরাসরি কল দিয়ে আপনার ট্রেনের লোকেশন জানতে পারবেন, সেটা এখন কতখানি দূরত্বে রয়েছে সেটাও জানতে পারবেন। আমাদের ট্রেন হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস, সেটা আসার কথা ছিল দুপুর 12টা 25, সেইটা এখন বাজে হচ্ছে 2টা 1। তো 2টা 34 সেটা মাদনগরে পৌঁছাবে। তো নাটোর এক্স্যাক্টলি টাইম কয়টা সেটাও তারা বলতে পারছে না। তো যাই হোক, আশা করছি 3টার মধ্যে নাটোরে চলে আসবে। তো বন্ধুরা, এটা ছিল একটা ইনফরমেশন যে আপনারা যে কোনো জায়গা থেকে 131 নাম্বারে কল দিয়ে এই ট্রেনের লোকেশান জানতে পারবেন, বাংলাদেশের যে কোনো ট্রেনের লোকেশান জানতে পারবেন। 2টা 56 অ্যানাউন্স করছিল যে কুড়িগ্রাম এক্সপ্রেস প্ল্যাটফর্ম 1-এ দাঁড়াবে। এখন বাজে 3টা 7, মিনিমাম 10 মিনিট পর ট্রেন আসলো অবশেষে। দেখাই আপনাদের। তো এটা হচ্ছে আমাদের সিট, এই যে 30, 29 আর 28টা হচ্ছে জানলার পাশে, আর এই পাশে হচ্ছে 3 জন। দেখুন ট্রেন ছেড়ে দিল। আমরা আজকে ভ্রমণ করছি কুড়িগ্রাম এক্সপ্রেসে। তো এইটার যে এসিএস যে সিটটা রয়েছে সেটার টিকিট কিনেছি আমরা।
তো এইটার ভাড়া পড়েছে জনপ্রতি 966 টাকা। আবার এই ট্রেনে যদি স্নিগ্ধাতে যেতে চান তাহলে টিকিটের মূল্য পড়বে হচ্ছে 805 টাকা। আর যদি এসসিআরে যেতে চান তাহলে এটার ভাড়া পড়বে হচ্ছে 420 টাকা। তো আমাদের ট্রেন অলরেডি প্রায় 3 ঘন্টার মতো লেট। দেখি এবার ঢাকাতে কয়টায় নামায়। কুড়িগ্রাম এক্সপ্রেসের গতি দেখুন এখন 62, 63 এইরকম। আর কমলাপুর পর্যন্ত সময় যাচ্ছে 4 ঘন্টা 50 মিনিট। এর আগে আমি কখনো কুড়িগ্রাম এক্সপ্রেসে উঠি নাই। ট্রেনটা মোটামুটি ভালোই, একটু লেট করে আসে এই যে আর কি। তবে এইটা লেটটা প্রতিদিন হয় কিনা আমি জানি না। আপনারা যারা এই ট্রেনে রেগুলার চলাচল করেন তারা কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, আমরা এইমাত্র ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামলাম। আর এখন সময় হচ্ছে রাত 8টা 43 মিনিট। তো এই কমলাপুর থেকেই কিন্তু আমাদের কক্সবাজারগামী যে কক্সবাজার এক্সপ্রেস রয়েছে সেটাতে উঠবো। সেটার টাইম হচ্ছে রাত 11টা। এইবার একটু স্টেশনের বাইরে গিয়ে রাতের খাবারটা সেরে ফেলতে হবে। এখন বাজে রাত 9:30। আমরা এইমাত্র স্টেশনের বাইরে কিছু দোকান রয়েছে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম। আর কক্সবাজারগামী আমাদের যে ট্রেনটি রয়েছে কক্সবাজার এক্সপ্রেস সেটা আসবে রাত 11টায়। তো সেই সময় এই যে 1.5 ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হবে স্টেশনেই। অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে এটাই আমাদের হচ্ছে সিট। দেখুন এটা হচ্ছে নাইট শিফটে হচ্ছে 17, 18। আর হচ্ছে আর দিনের বেলা হচ্ছে 29, 30, 32, 33। এখন সময় রাত 11টা 46 মিনিট। এইমাত্র আমরা আমাদের যে সিট সেইখানে উঠে বসলাম। তো আমরা 9:30টায় আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই বাকি সময়টা এইখানে হচ্ছে ওয়েট করছিলাম। 11টার সময় আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন 11টা 46 মিনিটে ট্রেনটা রেডি হলো। সবাইকে সব যে ইয়েগুলো আছে যারা বার্থ আছে এখানে বালিশ কাঁথাগুলো সব দিয়ে দিছে। দেখুন একটা করে বালিশ, একটা করে চাদর আর একটা করে এই যে কাঁথা। তো মোটামুটি ভালোই ইয়েটা রুমটা, 2জনের সিট এখানে। বন্ধুরা, আজকে আমরা ভ্রমণ করছি কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এই ট্রেনে আমরা হচ্ছে ভ্রমণ করছি আজকে এসি বাদ যে সিট আছে সেটাতে। এটার ভাড়া পড়েছে জনপ্রতি 2644 টাকা করে। এছাড়াও এই ট্রেনে আরও 2 ধরনের সিট রয়েছে। সেগুলো হচ্ছে স্নিগ্ধা, সেটার ভাড়া জনপ্রতি 1443 টাকা। আর আরেকটা রয়েছে এস চেয়ার, সেটার ভাড়া জনপ্রতি 754 টাকা করে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল। আপনারা যারা এই ট্রেনে ভ্রমণ করতে আসছেন তারা এই রকম প্লাগে ঢুকবে এমন চার্জার নিয়ে আসবেন। শুভ সকাল বন্ধুরা, আজকে 16 মে 2026। আর এখন সময় হচ্ছে সকাল 10টা বেজে 4 মিনিট। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার স্টেশনে পৌঁছায় যাব। তো আমাদের রাতে খুব ভালোই ঘুম হয়েছে। আমরা রাতে ট্রেনে ওঠার পর একদম শুয়ে পড়ছিলাম। আর 9টার দিকে ঘুম ভাঙছে। ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করলাম। সকালের নাস্তা যারা দেয় ওনারা আসছিল। তো আমরা আসলে এখান থেকে কোনো নাস্তা কিনি নাই, স্যান্ডউইচ ছিল।
আরও কয়েকটা আইটেম ছিল, তো আমরা ওইটা কিনি নাই, আমাদের কাছে একটু কেক ছিল, সেটা খাই জল খাইছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে নামবো। কক্সবাজার নেমে আমরা সকালের নাস্তা করব। সকাল 11:21, ফাইনালি আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে এইমাত্র নামলাম। তো আমাদের যে হোটেল বুকিং নেওয়া আছে এটা হচ্ছে ইনানি বিচে আর কি, মেরিন ড্রাইভ রোডে। এইটার চেক ইন টাইম দুপুর 2টা। এখন বাজে প্রায় 11:21। তো সকালে যেহেতু আমরা নাস্তা করি নাই, আমরা নাস্তাও করব এবং এখান থেকে আবার আমাদেরকে ইনানি বিচে যাইতে হবে। এটার জন্য আবার 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আমি কখনোই ট্রেনে করে কক্সবাজার আসি নাই, এই প্রথম আমার ট্রেন জার্নি করে কক্সবাজার আসা। খুবই ভালো ছিল জার্নিটা। তো দেখুন কত সুন্দর রেলওয়ে স্টেশন। এবার আমরা অটো নিয়ে কলাতলির দিকে যাব, ওইখানে গিয়ে নাস্তা করব, দেন আমরা ইনানি বিচের দিকে যাব। আমরা ডলফিন মোড় থেকে একটি অটো রিজার্ভ করলাম, যেটা আমাদের ইনানি জেটি ঘাটের পাশে আমাদের যে হোটেল রয়েছে, আমরা যে হোটেলে এক রাত থাকবো, সিপাল হোটেল। তো ওইখানে নামাই দিয়ে আসবে, উনি ভাড়া নেবে আর কি 500 টাকা, নামাই দিয়ে চলে আসা। আমি অটোতেই উঠলাম, কারণ আমাদের হাতে এখন অনেক সময় আছে, কারণ 2টার আগে আমাদের হোটেলে চেক ইন হবে না। তো সেজন্য একটু আগে ভাগে যায় লাভ নাই, আর সিএনজিতে ভাড়াটা আরেকটু বেশি, সেজন্য আমরা অটো রিজার্ভ করলাম। এখন আমরা ইনানি বিচের দিকে, আমরা যে হোটেলে থাকবো সেই দিকে যাচ্ছি। আর এখানে যাওয়ার সময় না মেরিন ড্রাইভের কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাওয়া যায়। তো সেজন্য আরও অটো ঠিক করলাম, কারণ পারাপারিও নেই, আবার একটু ভিউ দেখতে দেখতে যাব, আবার খরচটাও একটু কম। ইনানিতে যাওয়ার পথে ভাবলাম একটু ডাব খেয়ে নিই। এখানকার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। এখানে যে বসার জন্য দোলনা রাখা আছে, এগুলোতে বসলে আবার টাকা দিতে হবে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে ইনানি বিচের একদম পাশেই সিপালে আমাদের এক রাতের ভাড়া কত পড়েছিল। এত টাকা খরচ করে থাকা সত্যিই কি সার্থক? আর মাত্র 200 টাকার টিকিট কেটে ইনানি জেটিতে গিয়ে কি দেখলাম, সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসছি পরবর্তী ভ্লগে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।